হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা বাজে। আর আমাদের এই রাত্রিবেলা 11টার এখন মাহাল, মানে কে কি করছে চলো তোমাদের দেখাই। আগে দেখিয়ে নি যে আজকে আমি এই রাত্রিবেলা মানে অর্ধেক আমি রান্না করেছি, অর্ধেক ওর বাবা রান্না করেছে। তা আমি কি রান্না করেছি, এই যে আমি রান্না করেছি হচ্ছে গরম গরম রুটি। আর ওর বাবা করেছে হচ্ছে এই যে বাবা করেছে স্পেশাল তড়কা, ডিম দিয়ে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে তড়কা করেছে। আর আমি করেছি রুটি। এই যে সোনার খাবার বেড়ে দিয়েছি, এই দেখো এখানে আছে তড়কা আর রুটি। এখন সোনাকে খেতে দেবো, সোনা এখন টিভি দেখছে। তো চলো মানে এই যে মাহাই এই যে এখন গেম খেলছে। দেখো তড়কা রুটি বানিয়েছি, পাগলামো দেখো, শুধু শুধু পাগলামো দেখো। নাও খেয়ে নাও। এই যে কষ্ট ডিম দিয়ে তড়কা সাথে রুটি। ও চেয়ারটা নিয়ে, একটা চেয়ারটা নিয়ে। এই যে বাবা এখন কটার সময় উঠবে ঠিক নেই, তখন গেম খেলছে। হচ্ছে ও খেতে পারবে। আর আমি এ দেখো এখনো পুরো রুটি কমপ্লিট হয়নি, ওর দুটো খাই বলে ঝটপট করে করে দিয়েছি। চলো আরেকবার দেখিয়ে দিই। দেখো সুন্দর করে ডিম তড়কা করেছে, তা দেখেই নিয়েছো। সোনাকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি হচ্ছে কটা রুটি করার বাকি আছে। প্রথমে তো মানে ওর খিদে পেয়েছিল, ওকে দুটো রুটি আগে করে দিচ্ছি, বাদ বাকি রুটিগুলো এখন করবো। করার পরে গিয়ে রুটিটা হয়ে গেলে গিয়ে সোজা যাবো চান করবো, কারণ প্রত্যেকদিন রাত্রেবেলা চান করে ঘুমা, সোজা চান করে ফ্রেশ হয়ে তারপরে খাবো, খাওয়ার পরে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। তো দেখো বন্ধুরা, আমার এখানে একটা ছোট করে একটা পিম্পল হয়েছে। দেখো কেউ হাসবে না কিন্তু, দেখে এটা কমন ব্যাপার, এটা নর্মালি সবার হয়। আর এটা হয়েছে আমার প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার টক দিয়ে প্রচণ্ড অ্যালার্জি। আমি যদি একদিন মানে কালকে টক খাই, আজকে আমার একটা দুটো পিম্পল বেরোবেই। তা মনে হয় কালকে আমি ফুচকা খেয়েছিলাম, তার জন্য দেখো এখানে একটা পিম্পল বেরিয়ে যায়। কি বাজে লাগছে আমার, এইসব মুখে হলে একদম ভালো লাগে না। দেখো এখানে একটা পিম্পল হয়েছে। তো ওই জন্য আর কি করবো, রাস্তা দিয়ে গেলে যদি একটা ফুচকার দোকান সামনে থাকে আর তার সেই লেবুর গন্ধ, একটা সেই জলের গন্ধ যখন নাকে যায়, ও তখন কি পিম্পল সোজা আমাকে টেনে নেয়। আমি সোজা গিয়ে ফুচকাটা গিয়ে খেয়ে নিই। তখন মনে মনে ভাবি যে এখন আপাতত কোথাও যাওয়ার নেই, কোনো বিয়ে বাড়ি নেই, কোনো অনুষ্ঠান নেই, কোনো ঘুরতে যাওয়ার নেই, ওই জন্য চলো একটা খেয়ে নিই, একটা দুটো পিম্পল কী হবে, ঘরেই তো থাকি। আবার যদি কোথাও যাওয়ার থাকে, কোনো অনুষ্ঠান থাকে, 1 মাস বা 2 মাস আগের থেকে ফুচকা খাওয়ার টোটালি বন্ধ। ফুচকা খাই না, টকে তো কোনো হাতই দিই না, দইও খাই না। সেটা হচ্ছে কথা, দই দিয়ে অতটা হয় না, কিন্তু ফুচকা খেলেই আমার এটা হয়ে যায়। তাই যদি কিছু অনুষ্ঠান থাকে তাহলেই আমি দূরে থাকি, না হলে এখন তো চলে মাঝে মাঝে। লোভ কি আর সামলানো যায়, তা আবার ফুচকা দিয়ে, সেটা হচ্ছে কথা। তো বন্ধুরা এই যে এখন আমি চান করবো, রুটি করবো। তো একটা কথা তোমাদের বলার ছিল, যে ওর বাবা আজকে তড়কা করেছে। তা তড়কা করতে গিয়ে সারা গা পুরো ঘেমে গেছে। আর আমাদের দেখো, আমরা বাসন মাজি, কিচেন সাফ করি, পরিষ্কার করি, রান্না করি, তা আবার একটা না 3-4 রকম রান্না করি, আবার রাতেও রান্না করি, দুবেলা রান্না, ঘরে কাজও করি, সব কিছু করি। আর ওর বাবা একদিন মানে আজকে অনেকদিন পর একটা তড়কা করে সারা গা ঘেমে গেছে। আমি দেখলে এইটা হচ্ছে আমরা প্রত্যেক দিন করি, তাহলে আমাদের কতটা কষ্ট। আর আমার কথাই ভেবে নাও, আমি তো বাইরেও করি প্লাস ঘরেও করি, আমার তো একদম টোটালি অবস্থা খারাপ। তাই সেটা হচ্ছে কথা, আমাদের গৃহবধূদেরই হচ্ছে বিশাল কষ্ট। না ওদেরই কষ্ট, ওরা বাইরে যায়, ট্রাভেল করে, কাজ বা অফিসে কাজবাজ করে, কিন্তু আমার যতটা মনে হয় আমাদের একটু বেশি কষ্ট হয়, কেন আমরা আগুনের সামনে দাঁড়িয়ে থাকি, রান্না করি, সেটা আমাদের মানে বেশি কষ্ট। তো চলো এই রান্না বান্না রুটিটা করে গিয়ে তাতে করে খেয়ে ঘুমাবো। ঘুমিয়ে সঙ্গে সঙ্গে তো ঘুমাই না, গিয়ে ম্যাক্সিমাম আধ ঘন্টা 1 ঘন্টা ফোন দেখি, যদি ফোন দেখতে দেখতে 8 ঘন্টার মধ্যে শুয়ে পড়ি তাহলে তো ভালো, শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইটটা এখন এইটা পোস্ট হবে কালকে সকালবেলা। তোমরা দেখে নিয়েছো আমার রাত্রি 11টার সময় কে কী করে, একজন গেম খেলছে, একজন এই খাচ্ছে, আমি এখন রুটি করবো, করে খাবো, খেয়ে সোজা গিয়ে ঘুমাবো। কিচেনটা একটু ডাস্ট মানে পোষা করবো, কিচেনটা অনেক নোংরা হয়ে গেছে। একটু রুটি করতে গিয়ে আমার একটু নোংরা হয়ে যায় কিচেনটা অনেক, তো পরিষ্কার করে চকচক করে তারপরে গিয়ে চানটা করবো, করে খাবো, খেয়ে ঘুমাবো। চলো বন্ধুরা টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।